তো মহিলা যাদের ঘরে আসন নিশ্চয় বুঝবা মা বই রাখলে এটা তাদের দায়িত্ব। ঘরের মধ্যে খাস কাম করতে এটা মহিলাদের দায়িত্ব। মহিলারা গড্ডে সুন্দর করিয়া রাখতা, গড্ডে পরিষ্কার করিয়া রাখতা, নিজের কাপড় দইতা, বিছনাপত্র এগুলা দইতা, স্বামীর সেবা যত্ন হিসাবে স্বামীর কাপড় দইয়া দেখুয়া। কিন্তু আল্লাহর বন্দেগান কোনো প্রয়োজনে গরুর মানুষে মহিলা হলার সাথ দিতা। সব সময় তো সমান থাকে না, শরীরের কন্ডিশন ভালো থাকে না। এর লাগে আল্লাহর বন্দেগান মহিলা হলে নিজ নিজ গড্ডে পরিষ্কার করিয়া বাড়ির এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে সম্পূর্ণ মহিলায় করতাম, সব কিচ্ছু করতাম। এটা কার দায়িত্ব? মহিলা হলের দায়িত্ব। তবে দায়িত্ব থাকতে বোঝা লাগবে। এখন যদি কয় হুজুরেও কইসন আর মহিলার বাড়ির সারা দায়িত্ব, এত বাড়িত সংকীটও ভাঙ্গাইতান জি। যদি কোন উড়ে সংকীট ভাঙ্গো হাত তো আনিয়া দিছি, ইট আনিয়া দিছি, এবলাকু ইটা হারতা না মহিলাগুলো সারা বাকি যেন গড়র দায়িত্ব তা আছে। বাইরা স্বামী যাইবা কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করিয়া রুজি রোজগার করিয়া খানিগুলা আনবা, আনার পরে মা বোন হকলে খানি বাড়িবা। এক জিনিস খেয়াল রাখবা, সব সময় পাক সমান হয় না। কোনো সময় খানির মধ্যে লবণ কম, বাত নরম হয়ে গেছে গিয়া। আমরা স্বামী হকলে বুঝতাম, গরর বিবি হকলরে আমরা কঠোর কথা কইতাম না। ইলাকাও আসি না মেঘা বাত হইলে তো মায়ের, লবণ কম হইলে মায়ের, এই তো মানুষ ভাই ফিরিস্তা না। এখানে আমরা বুঝতাম সময় বিশেষ। আর যদি খালি আপনি যদি কিচ্ছু হইয়াল বেশ কম করেন, বেটির গুছা উঠবো, আপনার লবণ কম লাগে দিবা বেশ, বুঝাইছেন? আপনি খাইতা শক্ত বা ওইব মেখা, এটা ঠিক করার লাগবে, বুঝাইছেন? বাদে আপনি কইবা যা মারতে মারতে হয় না, খাই ফেঁকা বাদ যা আল্লাহ রাহুল্লাহ চলেন না কর্মগীত। এর লাগে কম বেশ বাত নরম হইতে পারে, সবজির মধ্যে ব্যতিক্রম ধরতে পারে। এটার লাগে আমরা নিজে বুঝতাম জিন্দগির মধ্যে ঘরের বিবি অকলার উপরে এইভাবে অত্যাচার না। আর ঘরের মা বোন যারা আসন, বিশেষ করিয়া ঘরের যে খাত যেগুলো আছে, দুইজন জাল তিনজন জাল একত্রিত হয়ে যায়, ওয়ার ভরা কিন্তু একজন আরেকজন বইন হিসাবে বাটিয়া রুটিন করিয়া চলকা। প্রায় ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লাগি যায়, ঝগড়া লাগি যায়, এটা লাগতো না। যদি লাগাইন সারা জীবন আপনি কুটার বাগি হইবা, কইবা ও মেয়ের কারণে পরিবার ভাঙছি, কইবেন না না সবরও একটা বদুয়া থাকবই না, না এই পরিবারও বদুয়া থাকবো। এর লাগি বাইরা গুরন ভাই, বেঙ্গালুর চেন্নাই যারা বিশেষ করিয়া আসেন বা বিভিন্ন অন্য রাজ্যের মধ্যে আমরা দেশের বাইয়াই না সন গেলে দেখবা বিভিন্ন জিনিস অভিজ্ঞতা বাড়ে। আমি নিজে দেখছি, জাস্টিফাই করিয়া। আমরা দেশের ছেলেরা বাইরে যখন যায়, আসার পরে বহুত পরিবর্তন হয়ে যায়। বলে কিলা পরিবর্তন? বাইরা গিয়া অনেক জিনিস দেখিয়া শিখিলেন। আমি নিজে ইলাও পাইছি, এক ছেলে বাইরা আসলো বহু বছর, বাড়িতে আসার পরে করিমগঞ্জ শহর গিয়া 6 থেকে 7,000 টাকার খালি বাসনপত্র লইছে। কইলা কিতার লাগি লইছে কইতে পারবেন? বাইরা গেছিল, যাবার পরে ওটা দেখছে, বাইরা ঘুরলে অভিজ্ঞতা আগে কইছি না, আগে আল্লাহ কোরআনও কইস। বাইরা গেছে গিয়া দেখছে বালা কাফ চা খাইতরা মানছি, আমারও দিতরা, এ বেটা এখন খাফ লওয়া শুরু করছি। বালা ট্রে লাগে, বালা গ্লাস লাগে, বুঝতেছেন নি মাত? ইটা বাইরা যদি যাইতো না, বুঝলো অন্য কোন চায়, তেমন বুঝলো না অনেক। বাইরা তাকে আসিয়া দেখি ট্রে লইল, বালা খাওয়ার পাত্রগুলা লইল, বালা প্লেটগুলা লইল, বালা কাপ লইল, শরবত সেট লইল। লইতে লইতে 6-7 হাজার ঘরে আসিয়া কর্মা গো তুমি দান বুঝতে নাই, ইটা দুনিয়া ইলা চলের না গোমা, দুনিয়া সব কিচ্ছু বদলি গেছে। ইটা কাপড় আর মানুষরে চা দিতাম নাই, আমার ইজ্জত বাঁচত নাই, বুঝছে নি গান? এর লাগিয়া আমরা কোনো জায়গাত দেখবা এমনি 70 টাকা খাইয়া উড়াই, বালা কাপ সেট নাই কিছু মানুষের বাড়িত মিলে। ইয়া আল্লাহ, কাপ এগুন তোর দাম কয়টা কইব? হ্যাঁ আবো ফার্স্টেই কাপড় চা দিল ওইব, ক্ষমতা মানে কইতেন ওইব নি হয়ে যায়? জি না। অনেক আসন সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাইয়ান যারা আসন, হিন্দুদের অনেক বাড়ি আছে, প্রায় বাড়ি তো গেলে দেখা যায় ছোটো ছোটো কাপড় চা খান, একবারে ছোট্ট কাপড় চা খান। আমি কমেন্ট করিয়া নামিলা ভাইছি, ওটার লাগে কইয়া হিন্দু কোনো মানুষের বাড়ি তো দেখছি, জানি না ছোটোই কাপ এগুন কিতার লাগি না, আমরা দিবার লাগিল হইতাম পারি আর, বুঝতে পারছেন? হয়তো আমরা দিবার লাগি হইতে পারে আগলা, নতুবা তাইনটা নতা কাপড় চা খান। কিন্তু বর্তমান সময়ে এখন ইটার যুগ রয়েছে না, যুগ পরিবর্তন হয়ে গেছে গিয়া ডিজিটাল। আগে আন্দার রয়েছেন, এখন সারার বাড়ি কারেন্ট। আগে পানি মা বই নকলে বইয়া তুলছেন, এখন সারার বাড়ি মোটর।
মোটর নানি কোন যায় মোটর প্রায় বাড়িতে নানি কোন যায় ফ্যানের তল ছাড়া ঘুমাইতে পারডা না সারায় এখন ফ্যান বুড়া লাগেছে এখন এসি কুলার এসি আইয়া ঢুকিয়া আসছি কুলার এসি আই গেছে গিয়া প্রায় জায়গাত অরে আল্লাহর বন্দেগানের লাগি ইতা জিনিস আমরার মধ্যে পরিবর্তন আইতো কিছু জায়গাত এখন দেখো কুয়া আগে আগে জেলা আমরা যেটা পাত্রর মধ্যে খাদ্য খাইছি ইটা পাত্রর মধ্যে এখন আর খাদ্য খাইলে হইতো নাই ওইব খান হইব কিন্তু আমরা সমাজও চরম পাইলিম আখটা উচ্চ পর্যায়ের এক ফ্যামিলির মানুষ আইসন বাইরে এক কুটুম আইসন আইয়ারলে এই ধরনের যদি গ্লাস আর কাপ দেখুন দেখিয়ারলে আখটা মনে একটা দুর্বলতা আইব না না দুর্বলতা আইব এর লাগি বাইরা করিলে মানুষের অভিজ্ঞতা বাড়ে বহুত জ্ঞান বাড়ে মানুষের আল্লাহর বন্দেগান যার জন্য বাইরা গেলে বহুত জিনিস বুঝতে পারবায় জুমার দিন নমাজ পড়িতে পারবায় আমরা দেশে আছি এখন আপনি দিল্লিত গেলে মহারাষ্ট্রত গেলে দেখবা এক গুড়া তহরিমা বান্ধন আইয়া তো কইতে পারবা হুজুর অন্য দেখছি এক গুড়া বান্ধন এরা খারা ঠিক আছে আপনি সৌদি আরব যান শাফি মজহবের এরা তহরিমার ওলা বান্ধন রফলিয়া দেন এরা হাত ওলা বারবার রুকুত যাইবার আগে হাত তুলন দইখান ফাওয়ালা চিত্রাইয়া খাড়ান জাগা বাক্কা জুড়ন এরা বুঝাইছেন যার কারণে এরা ও তরিকা তারা ও ইমাম রে ও ইমাম সাবরে মানছন ও মজহবর শাফি সাবর আমরা ইলাম গিয়া আবু হানিফার নাবির নিচে তাহতা সুরা নাবির নিচে আমরা দইও ও আঙ্গুল দিয়ে কবজার মধ্যে দরিয়া আমরা হাত চারতাম আর শাফি সাবর হইল গিয়াওয়ালা এগুলাও দেখবা আপনার অভিজ্ঞতা হইব আপনার মুম্বাই একটা মসজিদ আছে গেলে দেখবা ইটা দেখবা খাডর মধ্যে আবার 14 দিন লগে খাডর টুকরে খান থাকে সেফটা অত বড় ওটাও তো অভিজ্ঞতা বাড়বো না নি তবে এক জিনিস খেয়াল করো মজহব আউরি বদলাইবে না হন কাঠ দেখিয়া যদি কাঠ এখান লইয়া গাঁত যদি শুরু করো মানুষে খালি দুমা গাইল দিবা খালি মানুষে কিতা করবা গাইল দিবা মজহব বদলিলে সারা বদলি তো এই মজহবে যা কয় তা এখন আমি হন দেখিলাম কাঠো সৈদার হন দেখিলাম খালি ও শুরু করলাম আইয়া খালি বলে ও রবা বল তুই তা আমরা এটা মানুষ কিচ্ছু জানোই না বলে জি না এরাও জানো আমরা এখন এক ইমাম সাহেবরে মানছি আর তুমি মানি নিছো আর এক ইমাম সাহেব ইমামে যেটা কোন সারা তুমি মানা লাগবো ওগুই লগে মজহব মানা বুঝাইছো নিমাত এক বেটা এক সিলক কইসলাম দেওবান তাকি পড়িয়া ইসলাক আলিম সাহেবে মাসলাত পাইছন শহর সারা জুমা হয় না মাসলাই লোক শহর সারা জুমা হয় না ও তাই না ইয়া গাঁত ফতোয়া দিছ বা শহর ছাড়া তো জুমার নমাজ হয় না কিতাবও ভাইলাম ইটা গ্রামজের নমাজ পড়িতে হয় ইটা জুম্মা হইতো না ইটা জুম্মা বন্ধ কর ও এক বেটা ছিল উঠিয়া কইসল দেওবন তাকি আইসন আঞ্জমন গাঁও তাই এখন জুম্মা বন বাদে দেখা যায় আঞ্জমনর বিলকুল দাওয়াত বন শেষ দাওয়াত সারা বন্ধ গেছে সব দাওয়াত বন্ধ গেছি বেটাই বুঝছেও না বালা করি শেষর হত্যা পড়িছে না বুঝবাইছে শেষর বার্তা পৃষ্ঠা পড়িছে না যে শহরের মা না কিতা শহর কইতে খালি করিমগঞ্জ শহর নি শিলচর শহর নি দিল্লি শহর নি কয়েক মানে গুড়োয় মিলি গেল এখানে এক শহর হয়ে গেছে গিয়া এখন তার শহরের বাকি রয়েছে কিজাত ফরওয়ার্ড এটা তো মাসলই লাগে জুমা পড়তে শহর লাগে মানুষ বেশি লাগে আগে আগে মানুষ কম আসলা জঙ্গলও এখন 2-3 জনে জুম্মা পড়তে পারত না শহরও বারণ লাগে ময়দানও গিয়ে জুম্মা পড়িছ হি এক সময় আসলো এখন আর শহর বাকি রয়েছে ইলা জায়গা আসেনি বলে মানুষ নাই মাঝে মাঝে ফাড়ক মানুষ এই ফাড় তো আলাদা আর সব জায়গাত মানুষ বাড়িছেন না না কত মানুষ বাড়িছন এর লাগি শহরের মাসলা ফিট করলে সব জায়গাতে জুম্মার নামাজ হইব কোনো অসুবিধা নাই হেন বুঝছই না আইয়া কছেন জুম্মা বন্ধ এটা জুম্মা হইতো না বাদে দাওয়াত বন্ধ বুঝতেছি এর লাগি বুঝিয়ে কাম করা লাগবো বিদেশ গিয়ে যেটা দেখমু এটা বালা করে রিচার্জ করতাম সার্চ করতাম আর নাইলে আমরা বরবাদ হইম ধ্বংস হইম আল্লাহর বন্দেগানের জন্য জুমার দিন আগামী দিন দয়া করিয়া জুমার দিনর নমাজ খানাইন তা সুন্দর করে পড়কা ইমাম তাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন এক জুমার বন্দা যদি নমাজ পড়ে আরেক জুমার নমাজ পড়িলাইল দয় জুমার ভিতরে বন্দার সারা সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন এর লাগি জুমার দিন যদি ফারন সদকা খয়রাত করা বালা সারা 10 টাকা করে পকেটে লইয়া জুমার দিন যাকা দিল কুলিয়া 10টা টাকা খয়রাত করন খমু করক্কা খয়রাত এগুন তোর ফায়দা পাইবা জুমার দিন সদকা করলে বিশেষ করিয়া ফজিলত বেশ 2 নম্বরে ইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান জুমার দিনের মধ্যে দেখোকা
মা বাবার জিয়ারতর প্রতি সারা খেয়াল করক্কা মা বাবার লাগি বিশেষ করে জিয়ারত করন মা বাবার লাগি জিয়ারত করার রুটিন বানাইলেন সপ্তাহবারে জুমা মসজিদও পড়িমু আর জুমার নমাজ পড়িয়ে তাই কবরিস্তানও যাইমু ওগু রুটিন বানাইলাক কোয়া রুটিনও ঢুকাই দেখুয়া আর জিয়ারত করে এর বাড়িত গিয়ে বাদে ভাত খাইমু বুঝাইছেন আর জুম্মাবারে তো সারা আমরা আগবান ভাত খাওয়া লাগে বেটিনতে খানি রেডি করে জুম্মাবারে সবর হেঁটো আগে লাগি যায় লাগিন না কোন চাই এমনি দেখুন জানি 3টা 4টা খাইবা জুম্মাবারে বেঠিন দেখবা ইয়া আল্লাহ হানি রেডি করে বেঠাইন বাঘ হইয়া আইতরা বুঝাইছি হাসাও বেটাই জুম্মা থেকে বাঘ হইয়া যায় গিয়াও বাঘ না হইলে গরম হয়েছে ও বেঠিনতে এমনি কই না বাঘ বুঝাইছেন জুম্মাবারে হানি বেশি লাগে জুম্মার নামাজ পড়িয়ালো বা তিগুণ লাগে আর অন্যান্য দিন লাগে না আচ্ছা খাইতে আরে বা খাওয়া অসুবিধা নাই তবে জুমার দিন জিয়ারত খান সপ্তাহে একদিন ছাড়ইন না জানি আল্লাহ কেউ আসতে ছাড়ইন না জানি যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখো জুমার দিনের মধ্যে নমাজগুলো আমরা যেন পড়ি জুমার নমাজ পড়িতে সময় আমরা সমাজ কম 12 রাকাত নমাজ পড়তে লাগবো জমাতের সহিত 2 রাকাত ফরজ আর সুন্নতে মুআক্কাদ হইল 10 রাকাত 12 রাকাত থাকি নমাজ কম পড়িবা না মেহনত করন জানি মুআক্কাদা শব্দর অর্থ হইল গিয়া লাজিম জরুরি আইসুন মাশাআল্লাহ আলিয়া মুসাওয়াই গেছেন ও আইসো না ছাড়াইতাম আমি বাড়ছে আর টান লাগি ও আমি আর আলিয়া মশাওয়ার বাড়ছে তাই না আইতার আল্লাহর হাওলা বুঝাইছে মাহতারাম হাজির কেরাম আল্লাহ গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া জুমার দিন আগামী দিন গতিকে আমি আজ রাত্রা জুমার ফজিলত বয়ান করলাম আরও আনুষ্ঠানিকভাবে কিছু আলোচনা করলাম এই আলোচনার উপরে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন মাহতারাম হাজির কেরাম মুদাইর ভাড়ার মসজিদ মুদাইর ভাড়া নাই মসজিদ যেন বানাইছেন বহুত সুন্দর মসজিদের কিছু খাস বাকি আছে আল্লাহ খেওয়াস্তে আমি চাই আর শেখ কিতা দিবা মসজিদর গরখানা তোরা দিয়া শরিক হয় সৎকা লইমু আর দোয়া করে লইমু মৌলানা আলী আহমদ সাহেব আই গেছেন গিয়া আসুন নিলা খেও বলে দিমু বা আমি 5,000 টাকা বা 2,000 টাকা বা 1,000 টাকাও বালা যে জেলা ভারত মাশাল্লাহ এক মুরব্বী সাহেব জি মাশাল্লাহ তার নাম কিতা নুরুল হক সাহেব মাশাল্লাহ মাননীয় নুরুল হক সাহেবের নগদ দিলাইছেন আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নুরুল হক সাহেবের সৎকার বদৌলতে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তাম মুর্দে গান্ডে মা ফরিয়া দেওয়া আমিন মাশাল্লাহ আসুন আর কেউ দেখি 2 নম্বর একজন বারোই না বলে নগদ দিম বা 500 টাকা বা নগদ বারোই না বাকিও দিম 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা যদি আপনারা কেউ তখন তে খোকাতেও এক দোয়া করে লাইমু আর খাস করে আলী আহমদ সাহেব আইবা তা না তো দিবা একগুলোর খেয়াল আছে একগুলো খেয়াল আছে টান টাইন দিবার আলী আহমদ সাহেব এটা বেশি ভালো হইন আল্লাহ এক অভিজ্ঞতা দিছে আল্লাহ আয়াত দেও ও তাইন কইলেও মানছে দিই বুঝেছেন আমরা ই ব্যাপারে বেশ জানি না ভারি না বা কোনো সময় কইলাম ও যা দিলা তা কিন্তু আলী আহমদ সাহেব ওই গেলে ইনশাল্লাহ লাগে না মাশাল্লাহ আর একজনে কত দিছেন কুটি মিয়া নগদ দিছেন 500 এগুন কে জামাল ভাইয়া দিছেন 500 টাকা আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ কুটি মিয়া সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলো কোন মকসুদে দিতরা প্রত্যেকের দিলের নেক মকসুদ খানাইন তার আপনি পুরা করিয়া দাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জি সুরুজ মিয়ারান সুরুজ আলী সাহেব দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও কবির আহমদ ভাই 1000 টাকা দিবা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা হাজি সাহেব নি হয় আমরা হাজি সাহেব আমরা একলগে আসলাম এবার হজ আসলা তান মারে লইয়া আর তাই তো বেশি চিনো না আমরা নয়া গেছি বাদে আস্তে আস্তে চিনছি আর খুব ফয়লা আনি খাবাইছো না আমরা এই মাছু সানিয়া আপনার তোর দুয়ায় আমার লগে এইফিরা বেচো যাই তাই বসলা এরা খাইতে খাইতে সেফট হয়ে গেছে কি জানি ও আমার খাতিরি এ খোয়া হয় না খতার প্রসঙ্গ হয় তাইনো কয় আমারও তো প্রায় বন্ধু বান্ধব সৌদির মানুষ দেখা তাইছো নানি অনর এক বন্ধু হনর এক ওলা বা কোনো ছাত্র গড়ি উড়ি দিছে এক ছাত্রই আমার তে
ত্রিপুরার হুজার আপনার বরাকবালির দূরে দূরে থেকে আইসন দেখা ও যেই না নিয়ে ফল কত ফ্রিজে গুয়া রাস্তাগুলো খেয়ে খাইতে ফল বুঝেছি ফল খাইতে খাইতে যেই নাইন ফল আনন মিঠাই আনন সে মাছ পর্যন্ত আনিয়া দিছ কইজন সমুদ্রের মাছ লই আই আর আমরা এই কবির ভাই নিয়া দিছ ফয়লা ফয়লা মাছ আমরা ফয়লা এটা তুকাইয়া ভাই আর না খাকিয়া বাজার কেন খান বুঝাইছেন নয়াবালা কয়দিন খুব ডাইল খাইছি বুঝাইছেন আলু আর ডাইল আর কিছু ফুড়া মুরুগ আনিয়া খাইছি আর বাদে ইনশাল্লাহ চেনা হয়ে গেছে গিয়া কম বেশ চিনলাইছে জ্ঞান শিখে সময় বিষয় যাই হোক আল্লাহ খাস করিয়া আমি যা আলোচনা করলাম এর উপরে আল্লাহ আমল করার তৌফিক দেখুয়া আমি অন্তকে আমি এক দাওয়াতও হইতাম বুঝাইছেন হেসরাতকুর খানির দাওয়াত খাস করিয়া আর আলিয়া মশাব আইসন তাই না আলোচনা করবা ইনশাল্লাহ টান গাছের দেন জানি তাই নেই সান্দা ব্যাপারে তাই না অভিজ্ঞতাও আছে এটা আমি বেশ হারিও না আগেও হয়েছে তার লাগে আমরা এটা বেশ হইলে দেইনও না ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেব আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ শিকার আপনার আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাও নাই বাবাও নাই রে ভাই আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আয় আল্লাহ যারা বেমারি হল আল্লাহ তামামর বিমার দে শিফা দান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগা নখলরে মাফ করিয়া দেও জিন্দা হলরে নেক আমল বখশি দাও সিলা রহমি পয়দা করিয়া দেও হায় আল্লাহ ইয়া গ্রামের মুরব্বী হলর হায়াত দরাজ ফরমাও যুবক হলরে দিন ইসলামর বেশি করে খেদমত করবার তৌফিক দেও যেটা যুবক হল বেকার হয়ে গেছেন ইয়া আল্লাহ পড়াশোনা করিয়া রুজির কোনো লাইন পাইতরা না আল্লাহ তার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও সন্ধান মিলাইয়া দেও যেটা মুসলমানের আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ তারে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ যেটা মেয়েরা উপযুক্ত করে আসুন ইয়া আল্লাহ তার উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা রে আপনি দাওয়াত করিয়া নিছো আপনার বাড়িতে বারবার যাওয়া খানটা আপনি নসিব করো ইয়া আল্লাহ যারা গেছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আলিমে দিন আকলার গুরবতি হালত দূর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যে বাড়িতে আমি খাওয়া পিয়া করলাম এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ এই জমা তো যত হাত বাড়াইছন খার দিল কোন আশা আখে কোন মুসিবত আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি ফুরা ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।